জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক ইহুদের দলেরা শুলে চড়াইয়া শহীদ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এতগুলা দুঃসংবাদ শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বসে বসে চিন্তায় মগ্ন এবং মনটা খুব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বললেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবী খুব চিন্তায় রয়েছে, মনটা খারাপ করে বসে আছে, যাও যাও আমার নবীকে সুসংবাদ শুনাইয়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার কুদরতি কোলে উঠাইয়া তাকে সান্ত্বনা দান করব। আমার ভাইয়েরা, এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মতো বড় একটা উপহার দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর সব একদিকে চলে যাবে, আপনার সব বিরুদ্ধে থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে আপনাকে অধিষ্ঠিত করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কেন হলো? মিরাজের দরকার ছিল কি? অন্যান্য নবীদের মিরাজ তো আসমানে হয় নাই, রাসূলের মিরাজ আসমানে কেন হলো? এই একটা প্রশ্ন। মিরাজ এবং ইসরা, এই দুইটার মধ্যে পার্থক্য। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বকাশে ভ্রমণ করা, উপরে সিঁড়ি উঠে যাওয়া, উপরে উঠে যাওয়া, লিফট যেটাকে বলা হয়। আর ইসরা হচ্ছে সমতলে ভ্রমণ করা। যেমন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের আয়াতের প্রথম অংশে আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সশরীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে রাসূলের মিরাজ স্বপ্নে যোগ হয়েছে। যদি স্বপ্নেই হতো তাহলে আব্দুল শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করতেন। আব্দুল অর্থ হচ্ছে গোলাম, আব্দুল শব্দ হচ্ছে দাস, যিনি ইবাদত করে তাকে গোলাম বলা হয়, যার ইবাদত করে তাকে বলা হয় মুনিব, যিনি ইবাদত করে তাকে বলা হয় আবেদ বা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবদুহু শব্দটা ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সশরীরে ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, কোরআনের দলিল। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তার বান্দা হিসেবে পরিচয় করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ, আমি আপনার বান্দা। আর আমাদেরকে আল্লাহ তাআলা কোথাও বান্দা হিসেবে গ্রহণ করে নেন নাই। আমরা পরিচয় দিই, আল্লাহ, আমরা আপনার বান্দা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মিরাজ কেন হলো? কয়েকটা কারণের মধ্যে দুই একটা কারণ আমি উল্লেখ করি। এক নম্বর কারণ হচ্ছে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে আবেদন করেছিল, আল্লাহ, তোমার হাবিব প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠাও। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমাদের মাঝে তাকে পাঠাও। আসমান বলেছিল, আল্লাহ তোমার নবীকে আসমানে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের আবদার রক্ষা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়া এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে সৃষ্টি জগতের সমস্ত কলা কৌশলগুলো দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ উচ্চ আসনে আরশে আজিমে বসাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ লকব দিয়া বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সৃষ্টির আবদার রক্ষা করতে গিয়ে আমি সারা জাহান নয়, আমার সারা সৃষ্টির জগতের সমস্ত কিছু সৃষ্টি সামনে আপনাকে আমি পরিচয় করিয়ে দিয়ে খাতামুন নবিয়্যিন এবং নবীদের সেরা নবী হিসাবে আপনাকে প্রমাণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কাফের মুশরিক ইহুদি এবং মুনাফিক কিছু শ্রেণীর লোক আছে, তারা বলে মুসলমানরা অন্ধবিশ্বাসী, না দেখে বিশ্বাস করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা বলেই দিয়েছে যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কিন্তু আমরা বলি আমরা অন্ধবিশ্বাসী নয়, আমরা স্বয়ং জান্নাত জাহান্নাম আমরা দেখে, শুধু তাই নয়, সৃষ্টি জগতের সমস্ত কলা কৌশল দেখে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে আমরা বিশ্বাস করি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির আদি পিতা, সমস্ত মানুষের বাবা, সমস্ত মানুষের কি বাবা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে নবীদের শ্রেষ্ঠ রুহানি পিতা বলা হয়, না রুহের চিকিৎসক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখাইছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে দিদার দিয়েছেন। এমন একজন নবীকে দেখাইছেন যেই নবী কোনোদিন হাস্য রহস্য করেও মিথ্যা বলেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে। কিন্তু সৃষ্টি করছেন কোন জায়গার জন্য? দুনিয়ার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি অবশ্যই জমিনের মধ্যে খলিফা বা প্রতিনিধি পাঠাইব। আল্লাহ জান্নাত কেন দেখাইলেন? এই খলিফার প্রতিনিধি যারা আসবে তাদের আসল বাড়ি জান্নাত, এটা দেখাই দিছে। সুবহানাল্লাহ বলেন, এটা দেখাই দিছে। অর্থাৎ আমার আপনার আদি পিতা, অর্থাৎ সকলের বাবা যিনি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন, যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, হাস্য রহস্য করেও কোনোদিন মিথ্যা বলেন নাই, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইছেন। তাহলে বলেন, আপনার বাবা যদি আপনাকে ঘরে ঢুকে বলে, আমার আদরের সন্তান এদিকে আসো, তোমার জন্য একটা গাড়ি কিনে আমি আসছি, এই যে চাবিটা নাও, আপনি কি বিশ্বাস করবেন না? কি বলেন, বিশ্বাস করবেন না? বাবার কথা বিশ্বাস করেন, চাবিও কিন্তু দিয়ে দিছে। এইটা যদি বিশ্বাস করতে পারেন, আপনার আমার তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির যিনি পিতা, যিনি জান্নাত দেখে আসছেন, এটা কি বিশ্বাস হয়? তার বাবা দেখা আমার দেখার মধ্যে পার্থক্য আছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জান্নাত জাহান্নাম দেখে আমাদের কাছে এসে বর্ণনা দিয়েছেন। অর্থাৎ 2 পিতা, একজন রুহানি পিতা, একজন মানব জাতির আদি পিতা,
দুই পিতা দেখে এসে মানব জাতিকে বর্ণনা করেছেন। সুতরাং তাদের দেখা আমাদের দেখার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমরা অন্ধবিশ্বাসী, আমরা জান্নাত জাহান্নাম আরশে আজিম সব কিছু দেখে স্বয়ং আল্লাহ তাআলাকে দেখে দেখে আমরা কি করছি? বিশ্বাস স্থাপন করছি। আমরা অন্ধবিশ্বাসী নই। এই হচ্ছে 2 নম্বর কারণ। এখন বলতে পারেন হুজুর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে দেখতে চাইছেন কিন্তু দেখতে পারেননি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে। তো অনেকে বলে রাসূল তো নূরের তৈরি, এই জন্য নূর নূরের সাথে মিলে গেছে, অনেকে বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলে সম্বোধন করলেন, অর্থাৎ দাস, গোলাম, আমার বান্দা। বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। খলাকা মিন বাশারিন মিন তিন, অর্থাৎ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। যদি আদমের সন্তান হয়েই থাকে তাহলে অবশ্যই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই মাটি থেকে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আসুন তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন না, রাসূল কেমনে দেখলেন? এটার প্রশ্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাং তারানি, আমাকে কখনোই দেখতে পারবে না। তাফসীরের মধ্যে এসেছে লাং তারানি দ্বারা উদ্দেশ্য ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দেখতে পারবে না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন, জান্নাত কি দুনিয়ার মধ্যে নাকি আখিরাতে? আরো জোরে বলেন। জাহান্নাম কি দুনিয়ার মধ্যে নাকি আখিরাতে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, মুসারে দুনিয়ার মধ্যে আমাকে দেখতে পারবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আখিরাতের জগতে নিয়ে আমি আল্লাহ তাআলা দেখা দিয়েছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে দেখতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আনআম 102 নম্বর আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া লা ইউদরিকুল আবসার। হে মুসা, দুনিয়ার জিন্দেগিতে আমাকে দেখা যাবে না, কেউ আমাকে দেখতে পারবে না। সুতরাং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুনিয়ার মধ্যে দেখে নাই, আখিরাতের জগতে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া নিয়ে সৃষ্টির সব কলা কৌশল দেখাইয়া আখিরাতের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সশরীরে দেখা দিয়েছে। আমার ভাইয়েরা, 4 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করেছেন। আপনারা বলতে পারেন হুজুর এটা কেমন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীদের মেরাজ হয়েছে দুনিয়ার মধ্যে হয়েছে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আসমানে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের মেরাজ, নবুয়ত দুনিয়ার মধ্যে, মেরাজও দুনিয়ার মধ্যে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আসমানে আল্লাহ তাআলা করিয়েছেন। কারণটা কি? অনেকগুলা কারণের মধ্যে ৪৪ নম্বর কারণ হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন সান্ত্বনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার পিতাকে হারাই ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে তার মাতাকেও হারাইলেন। দীর্ঘদিন পরে আবার তার চাচা আবু তালেব তাকেও হারাই ফেললেন।
এরপরে তার দাদাকে হারাইলেন, আবু তালেবকেও হারাই ফেললেন রমজান মাসে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারাইলেন। তার সন্তানগুলা, পুত্র সন্তানগুলাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। অর্থাৎ রাসূলের মনটা খুব খারাপ। আবার এই মুহূর্তে কিছুদিন আগে শিয়াবে আবু তালেব থেকে 3 বছর জেলখানায় বন্দি থেকে 3 বছর পরে ছাড়া পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র বের হইলেন। বের হওয়ার সাথে সাথে আবু জাহেল, উতবা সাহেবা দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য অথবা দেশান্তরী করার জন্য অথবা গুম করার জন্য তারা নতুন নীল নকশা সাজাইছেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা যায়। এই সংবাদ শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ। সব হারাই ফেললেন, মনটা কি খুশি থাকবে? খারাপ। শুধু তাই নয়, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক ইহুদের দলেরা শুলে চড়াইয়া শহীদ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এতগুলা দুঃসংবাদ শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বসে বসে চিন্তায় মগ্ন এবং মনটা খুব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বললেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবী খুব চিন্তায় রয়েছে, মনটা খারাপ করে বসে আছে। যাও যাও আমার নবীকে সুসংবাদ শুনাইয়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার কুদরতি কোলে উঠাইয়া তাকে সান্ত্বনা দান করব। আমার ভাইয়েরা, এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মতো বড় একটা উপহার দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর সব একদিকে চলে যাবে, আপনার সব বিরুদ্ধে থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে আপনাকে অধিষ্ঠিত করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মিরাজ করেছেন। আসুন এবার আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা কোথা থেকে হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব। হয়তো আপনার আমার মধ্যে কোনো সন্দেহ আসে না, কিন্তু আমাদের মধ্যে কিছু মুনাফিক শ্রেণী মানুষ আছে, যারা কাদিয়ানির গোষ্ঠী আছে, তারা রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ঠা ছড়িয়ে মানুষের মধ্যে একটা সন্দেহের বীজ ঢুকে দিয়েছে। সেটা কেমন? আপনারা অনেকেই ঘটনা অনেকে জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। এই ঘটনা পড়ছেন কিনা? হ্যাঁ, মেরাজের রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি কে ছিল? রাসূলের চাচাতো বোন ছিল, অথবা কোথাও কোথাও আসে রাসূলের ফুফু ছিল। যাই হোক, চাচাতো বোন, এটাই অথেন্টিক। এখন হয়তো আপনার আমার মধ্যে রাসূলকে নিয়ে কোনো সন্দেহ আসবে না, কিন্তু ঘটনাটা লেখছি কে? ঐতিহাসিক পি.কে. হিটকি। এ ছিল একজন খ্রিস্টান। আচ্ছা বলেন তো, খ্রিস্টান কি মুসলমানের বন্ধু না শত্রু? জোরে বলেন। ওই শয়তানও জানতো যে এখন হয়তো কোনো সন্দেহ আসবে না, এমন একটা সময় আসবে মুসলমানের মধ্যে মুনাফিক ঢুইকা তাদের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিবে যে মুসলমানের নবী এত রাতে অন্য মহিলার ঘরে কি আসবে কিনা। শুধু আসে নাই, 1400 বছর আগে তুলেও আসে। অর্থাৎ রাসূলের চরিত্র নিয়ে তারা কথা বলছে।
আজও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে তারাও কিন্তু আমাদের মাঝেই বসবাস করে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ঠা এই মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। নাইলে কাদিয়ানি মসজিদ একটার পর একটা বাড়তেছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ ঢাকা শহরে আছে। এত মুসলমান থাকার পরে কাদিয়ানি গোষ্ঠী কিভাবে মাথা চালাতে ওঠে? আমার ভাইয়েরা, খুব সতর্ক রাসূলের চরিত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার যারা ঈমান আনছো তারা কোনোদিন মনে করো না ইহুদি নাসারা খ্রিস্টান তোমাদের বন্ধু, না, তারা তোমাদের চিরশত্রু, কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। তাহলে ঘটনা ওটাই যে ঐতিহাসিক পিকে হিট লেগেছে, কোনো হাদিসের ঘটনা। হাদিসের ঘটনা কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা কষ্ট পাওয়ার পরে কাবার হাতিমে যে দেওয়াল দিয়ে যে অংশটা ডি বক্স করা আছে, এই বক্সের ভিতরে বসে মিহজাবে রহমাত, যেখান দিয়ে কাবার ছাদের পানি পড়ে, ঠিক ওই স্থানে একটা পাথর ছিল। পাথরে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছিলেন। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বুরাক পাঠিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস যাওয়া প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগে। বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে যাওয়া, বলতে পারেন এত অল্প মুহূর্তে কিভাবে যাবে। আমাদের দেশে আরো 100 বছর আগে যারা হজ করতে গেছে তারা কোনোদিন কল্পনা করতে পারছে যে 6 ঘন্টায় হজ করতে যাবে? কল্পনা করতে পারছে? যদি ওই সময় 100 বছর আগে কেউ বলতো যে হ্যাঁ বাইতুল্লাহ তো বাংলাদেশ থেকে 6 ঘন্টায় যাওয়া যায়, আরে পাগল বলতো না সবাই? কি বলেন? পাগল বলতো না? পাগল বলতো। এখন তো 6 ঘন্টায় আমরা যাই, চলে যাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোরাক এত গতি সম্পন্ন বাহন বানিয়েছেন। বোরাক শব্দ হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ গতি। বারকুন মানে কি? বিদ্যুৎ গতি। বোরাক বারকুনের থেকেও আরো বেশি গতি সম্পন্ন বাহন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি পয়েন্টগুলা বলছি। বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া খেতাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নবীদেরকে উপস্থিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানাইয়া, সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে খাতামুন নবিয়্যিন আর একদিকে নবীদের সেরা, অর্থাৎ নবীদের আম্বিয়া, অর্থাৎ নবীদের শেষ, নবীদের সেরা নবী প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে বললেন, জিবরাইল এবার আসো আমার নবীকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করাও। এখানে কোরআনের মধ্যে আছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সমস্ত কলা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলকে দেখাইলেন। এর আগে আসুন আরেকটা কথা বলেছিলাম যে সমস্ত নবীদের মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই করেছেন। এটা আপনাদের সন্দেহ থাকতে পারে, যে একটা প্রমাণ আমি দিয়ে দিই। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য কিছু ফেরেশতা আসলো। ফেরেশতাদেরকে বলে দিলেন, হে ফেরেশতারা, যিনি আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন তিনি আমার উদ্ধারকারী হবে, অর্থাৎ আমি কোনো মাখলুকের কাছে সাহায্য চাই না।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটায় এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়ে যাও, কষ্টের কারণ হয়েও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৃষ্টির সমস্ত কলা কৌশল দেখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 75 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখে আল্লাহ তাআলা সৃষ্টির সমস্ত কলা কৌশলগুলো দেখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে অনুগত্যশীল বান্দা বানিয়ে দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর যে মেরাজ হয়েছে, ওই 40 দিন আগুনের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা সমস্ত কলা কৌশলগুলো দেখাই দিয়েছেন। নাহলে আগুনের মধ্যে কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। 40 সেকেন্ডে তো আপনার হাত দিয়ে রাখতে পারবেন না, সম্ভব। আমার ভাইয়েরা আরেকটা প্রমাণ দিয়ে দিই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি থেকে বিতাড়িত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। প্রভু হে, আমার জাতি আমার কোনো কথা শোনে না, দাওয়াত মানে না। ও মাবুদ, আমার জাতি আমাকে নির্যাতন করতে করতে আমাকে এমন অবস্থায় করেছে, আমাকে মারতে মারতে আমাকে অসহায় বানিয়ে দিয়েছেন। সুতরাং কাফের মুশরিক ইহুদির দলেদের এমন একটা চালাচামুন্ডাও যেন বেঁচে না থাকে, অর্থাৎ ওদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অনুসারীদেরকে, তোমার আহলে বায়ত যারা আছে তাদেরকে কিস্তির মধ্যে উঠাইয়া নাও। কিস্তির মধ্যে উঠাইয়া নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তির মধ্যে রাখলেন। আর কাফের মুশরিক ইহুদির বাচ্চাদের ডিম বাচ্চার সহ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিস্তি যদি পাহাড়ের কাছে নোঙ্গর করাই দিলেন। অর্থাৎ ওই 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৃষ্টির সব কলা কৌশলগুলো দেখাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি অবশ্যই দেখতে চাই। লান তারানি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, না পারবে না। তাহলে যদি আমাকে দেখতেই চাও তাহলে ওই পাহাড়ের দিকে একটু নজর করো। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। যদি পাহাড় দেখে তুমি স্থির থাকতে পারো, অর্থাৎ পাহাড় দেখে তুমি যদি স্থির থাকতে পারো, অথবা ওই পাহাড় যদি আমার নূরের তাজাল্লিতে এসে এক জায়গায় থাকে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে প্রথম আসমানের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে ওই পাহাড়ের দিকে একটা নূরের তাজাল্লি চলে আসলো। একটু হালকা ঝলক নূরের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে ধ্বংস হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে ওই পাহাড়ের মধ্যে পড়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতানি আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। হে মূসা, ওঠো ওঠো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্বাচিত করেছি মানুষের জন্য। 40 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। ওই 40-এ আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক কলা কৌশল এবং কিভাবে তার ওই বনি ইসরাইলকে চড়াইবে, কিভাবে তিনি শাসন কার্য করবে, কিভাবে জীবনযাপন করবে, সব কলা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 দিনে শিক্ষাদান করলেন। অর্থাৎ সমস্ত নবীদের মেরাজ দুনিয়ার মধ্যে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আসমানে আরশে আজিম। এবার আসুন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে প্রথম আসমানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, প্রথম আসমানের দরজায় যখন নক করলেন, জিজ্ঞাসা করা হলো কে? বলছে আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আসার কি অনুমতি আছে? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে এনেছেন, দরজা খোলো। তাহলে বোঝা যায় আসমানের দরজা আছে কি নাই? কি বলেন? আছে। দরজা কয়টা? এক একজনের জন্য এক একটা দরজা। সুবহানাল্লাহ বলেন। দরজা 7টা না, জাহান্নামের স্তর 7টা। তাহলে সমস্ত মানুষের জন্য আলাদা আলাদা দরজা আসমানে আছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবীর জন্য দরজা, নবীর নাম শোনার সাথে সাথে দরজা খুলে দিলেন। আপনার আমার জন্য খোলা আছে কিনা? এই দরজা কি দিলে খোলা থাকে না বন্ধ থাকে? এখনো খোলা না বন্ধ? আপনার আমার দরজা সব বন্ধ, ঠিক না? আপনার আমার রূহ যখন যাবে তখন খোলা হবে। খোলা হবে কিনা একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খোলা ছিল, কিন্তু তোমাদের জন্য খোলা কিনা একটু মিলিয়ে দেখো। তোমাদের চরিত্রের সাথে কি মিলাও, তোমার জন্য, তোমার রূহের জন্য দরজা খোলা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বুঝার বিষয়, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহ তাআলার আয়াতকে কর্মে এবং বিশ্বাসে যারা অস্বীকার করবে, বিশ্বাসে এবং কর্মে যারা আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে, কোরআনের হুকুমকে, কোরআনের বিধানকে অস্বীকার করবে। আমরা মুসলমান, 96% মুসলমান বাংলাদেশের মধ্যে সবাই এক বাক্যে বলবে, আমরা আল্লাহ তাআলার কোরআনকে কখনোই অবিশ্বাস করি না, ঠিক কিনা বলে? আমি যদি কোরআনকে এইভাবে উচ্চার করে ধরে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বিশ্বাস করেননি? সকলেই বলবেন অবশ্যই অবশ্যই 100% বিশ্বাস করি। সকালবেলা সূরা ইয়াসিন পড়ে চুমা দিয়ে তাকের উপরে রেখে দেই, কোরআনকে নিচে পড়তে দেই না। কোরআনের গায়ে যে জামা আছে, এই জামাটাও যদি কোথায়
নিচে পড়ে যায়, যদি পায়ে লাগে চুমা দিই 10 বার এবং সাবান দিয়ে ধৌত করি, কখনোই কোরআনকে অবিশ্বাস করি না, অবশ্যই বিশ্বাস করি। কিন্তু আরেকটা কাজে আমরা কিন্তু অবিশ্বাস করি। আমরা বিশ্বাসে আল্লাহ তাআলার কোরআনকে অবিশ্বাস করি না, কিন্তু কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনকে অবিশ্বাস করি। ঠিক কিনা বলেন? দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনুল কারীম কার বাণী বলেন? কোরআনুল কারীম কার বিধান? এখন আসেন, সুদ খাওয়া হালাল না হারাম? সকলেই ফতোয়া দিলেন, আমি কিন্তু দেই নাই, আপনারাই বলছেন সুদ খাওয়া হারাম। তারপরে সে সুদ খায় কিনা? যারা সুদ খায় তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কর্মের বেলা অস্বীকার করে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ঘুষ খাওয়া হালাল না হারাম? জুলুম অত্যাচার করা হালাল না হারাম? এতিমের সম্পদ খাওয়া হালাল না হারাম? অন্যের হক নষ্ট করা হালাল না হারাম? আপনারাই ফতোয়া দিলেন কোরআনের এই বিধানগুলা সবগুলা, কোরআনের বাইরে যে সকল কাজ আছে সব হারাম কোরআনের মধ্যে আছে। কিন্তু কোরআনকে আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে আদবে আখলাকে চরিত্রে টেবিলের নিচ দিয়ে যখন বান্ডিল চলে আসে তখন বিশ্বাস যায় আকাশে উইরা, আর কর্মের মধ্যে আমরা কোরআনকে অস্বীকার করি। অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টানদের থেকেও আমরা খারাপ। তাহলে আপনার জন্য কোরআনের বিধান, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা কোরআনকে মানবে বিশ্বাস এবং কর্মে। আপনি বিশ্বাসে মানলেন কিন্তু কর্মে মানবেন না, আল্লাহ তাআলা তাদেরকে কি বললেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা একটাও খুলবে না। কতক্ষণ পর্যন্ত খুলবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াদ, যতক্ষণ পর্যন্ত সুয়ের সিদ্ধ দ্বারা উট না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আসমানের দরজা আপনার জন্য খোলা হবে না। বরং তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তির বিধানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম গাওয়াশু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই বিছানার মধ্যে জাহান্নামের আগুনগুলা জ্বালাই দিবে, আর চাদর হিসাবে জাহান্নামের আগুনের চাদর দিয়ে আপনাকে আমাকে এই মর্মন্তুক শাস্তি দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে আসমানের দরজা রাসূলের জন্য খুলল। আসেন আরেকটা তথ্য দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল। এখানে অনেক ঘটনা আছে, ঘটনাগুলো বলা উদ্দেশ্য নয়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমাদের দেশের একদল সিন্নিখোর মুসলমান আছে, সিন্নিখোর হুজুর আছে, বক্তা আছে। তারা মজা লাগানোর জন্য বলে সিদরাতুল মুনতাহার পরে রাসূল একা একা আল্লাহর দরবারে চলে গেছে আর জিবরাইল যায় নাই। তার কারণ হচ্ছে জিবরাইল গেলে তার পাখাগুলো পুরা সারকার হয়ে যাবে। জোর বলি নাউজুবিল্লাহ। কোরআনের একটা দলিল দিয়ে শেষ করে দিই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب النار الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আরশ যারা বহন করে রয়েছে এবং আরশের নিচে আরশের চতুর্পাশে অসংখ্য ফেরেশতারা তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা দ্বারা বোঝা যায় কি সিদরাতুল মুনতাহার পরে কোনো ফেরেশতা নাই। ফেরেশতাদের সর্দার কে বলেন? জোরে বলেন। যে জিবরাইল সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারল না, অসংখ্য ফেরেশতারা আরশে আজিম তাওয়াফ করতেছে। এটা মিথ্যা কথা না? অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে একটা মুহূর্তের জন্য আলাদা করেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কেবলমাত্র আরশে আজিমে নিয়ে যখন মেহমানকে ঘরে ঢুকাই দিলেন, ড্রাইভারকে ভিতরে ঢুকে দিলেন। কথা বলেন না কেন? আপনি যখন বেড়াইতে যান আপনার বন্ধুর বাড়িতে অথবা যে কোনো একটা গেস্ট আত্মীয় বাড়িতে যখন বেড়াইতে যান, ড্রাইভারকে মনে হয় একবার বেডরুমে নিয়ে যান। কি বলেন?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধুমাত্র কেবলমাত্র ওই সময় জুদা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সামনে পৌঁছাই দিয়ে তিনি পর্দার আড়ালে চলে গেলেন। আর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছি। ফেরেশতাগুলো চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, ওয়ায়ুমিনুনা বিহি লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনেছে এবং ঈমানের উপর অটল থেকেছে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ওই ঈমানদারদের জন্য ফেরেশতারা তাওয়াফ করতেছে আর ইস্তিগফার করতেছে। অর্থাৎ জমিনের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাসবিহ করে, ঈমানের উপর তারা অটল আছে, আমাদের জন্য ফেরেশতারা 24 ঘন্টা তাওয়াফ করতেছে আর আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন চলে গেলেন আরশে আযমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব লাকুব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। খালি হাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 14টা কর্মসূচি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 14টা কর্মসূচি যদি আপনি জমিনে গিয়ে পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আপনার দেশ মদিনা সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। 14টা রাজনৈতিক কলা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। এই 14টা রাজনৈতিক কলা কৌশল শোনা এবং শেখা আমাদের দরকার আছে। হ্যাঁ, আমাদের নেতা তো ঘোষণা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এয়ারপোর্টে নেই বলছেন, এই দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদলে চালাইতে চাই। ঠিক কিনা বলেন? বলছে কিনা? তো ওই ন্যায় পরায়ণতার আদলে যদি চালাইতে হয়, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে 14টা কর্মসূচি নিয়ে আসেন, এই 14টা কর্মসূচি জমিনে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই দেশও সোনার মদিনার মতো সোনায় পরিণত হবে। ঠিক কিনা বলেন? ওই 14টা কর্মসূচির বয়ান আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশ যদি সোনার বাংলাদেশে পরিণত করতে হয়, এই দেশ যদি সুদমুক্ত দেশ পরিণত করতে হয়, এই দেশকে যদি সন্ত্রাস মুক্ত দেশ পরিণত করতে হয়, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে যেই 14টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক কলাকৌশল শিখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় গিয়ে আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই 14টা কর্মসূচি পালন করবেন, অবশ্যই অবশ্যই আপনার দেশ সোনার দেশে পরিণত হবে। আমরা ওই 14টা কর্মসূচি আমাদের দেশ বাংলাদেশে আমরা কি বাস্তবায়ন করতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই 14টা কর্মসূচির উপরে কথা বলা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।